আসসালামু আলাইকুম। আজ আর ম্যাথ নয়, গণিত নয়, আজ নিয়ে আসছি ইংলিশ। ইংলিশের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন হবে? অলওয়েজ, অফেন, সামটাইমস, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি, জেনারেলি, যে কোনো সত্য হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে এর গঠন মনে রাখতে হবে যে এর গঠন হচ্ছে ভার্ব হবে একটা, প্রেজেন্ট ফর্ম। ভার্ব হবে একটা, কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমটা উই অফেন ড্যাশ এ ভিকটিম অফ সারকামস্ট্যান্স। এখানে আছে অফেন, তাহলে অফেন থাকলে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ভার্ব হবে একটা এবং সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম। তো এখানে উত্তর আছে ফলেন, এটা প্রেজেন্ট ফর্ম না। ফেল্ড প্রেজেন্ট ফর্ম না, এখানে দুইটা হবে না। তাহলে এইটা প্রেজেন্ট ফর্ম না, এটা প্রেজেন্ট ফর্ম না, এটাও প্রেজেন্ট ফর্ম না, এখানে ফল প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে আছে অফেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ভার্ব হবে একটা। কয়টা? একটা, প্রেজেন্ট ফর্ম। এই যে প্রেজেন্ট ফর্ম অ্যান্সার। তারপর আছে হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। এখানে আছে ফ্রিজ। ফ্রিজ যদি ওয়াটার ফ্রিজ করা হয় তাহলে সেটা আইসে পরিণত হয়, এটা সত্য কথা। এই জন্য এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন কথা আছে সাবজেক্ট আছে ওয়াটার, যা আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ধরা হয়। সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ভার্ব হবে একটা, এখানে দুইটা, তাহলে এটা হবে না। এখানে দুইটা হবে না, তাহলে এইটা আর এইটা। তাহলে এইটার সাথে এইটা তো প্রেজেন্ট ফর্ম না, এটা প্রেজেন্ট ফর্ম না, এইটা প্রেজেন্ট ফর্ম। আর এর সাথে কি হবে? এস বা এস যুক্ত হবে। ওয়াটারের কারণে এর সাথে কি যুক্ত হবে? এস বা এস যুক্ত হবে। তাহলে এইটা অ্যান্সার। তারপর বলতে হোয়েন আই ড্যাশ মানি আই উইল বাই এ বুক। আচ্ছা, দুটি কাজের মধ্যে, বর্তমানে দুটি কাজের মধ্যে একটি সাপেক্ষে আরেকটি ঘটলে প্রথমটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরেরটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স আছে, কোনো সমস্যা না। এইটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে মাথায় রাখতে হবে ভার্ব হবে একটা, প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে আসছে মে গট গেট, দুইটা ভার্ব হবে না। মে বি গেট হবে না, দুইটা ভার্ব। উইল গেট দুইটা ভার্ব হবে না, তাহলে ভার্ব পাইটা একটা, গেট প্রেজেন্ট ফর্ম। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ ইন্ডিং। এখানে অফেন, তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ভার্ব একটা, প্রেজেন্ট ফর্ম। এটা হ্যাড প্রেজেন্ট ফর্ম না, হ্যাভ প্রেজেন্ট ফর্ম হতে পারে, হ্যাজ প্রেজেন্ট ফর্ম হতে পারে, হ্যাভ হ্যাড। এখানে দুইটা, ভার্ব হবে একটা, দুইটা হলে তো হবেই না। তাহলে এখন দেখি সাবজেক্টের দিকে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এখানে সাবজেক্ট স্টোরিজ, রবীন্দ্রনাথ স্টোরিজ, এইটা হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল। হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল, এই জন্য অ্যান্সার হবে হ্যাভ এবং প্রেজেন্ট ফর্ম প্লাস এটা প্লুরাল, এই জন্য অ্যান্সার হবে এটা। তাহলে সবাই বোঝা গেছে পরীক্ষা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে এতটুকুই আসে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ।